আমি ক্লান্ত মা, আমি মরে যেতে চাই। চিরুনি দিয়ে চুল আঁচড়াতে গিয়ে বারবারই ব্যর্থ হয়ে ঠিক এভাবেই নিজের মৃত্যু কামনা করছিল শিশু সামা তুবেইল। আয়নায় তাকাতেই চোখ দিয়ে ঝরছিল অঝরে পানি। অথচ যুদ্ধ শুরুর আগে শিশুটির ছিল মাথা ভর্তি ঘন চুল। তাহলে হঠাৎ কেন এমন এই পরিস্থিতি? চিকিৎসকরা জানান, গেল বছর আগস্টে রাফায় প্রতিবেশীর বাড়িতে হামলার পর নার্ভাস শকের শিকার হন তুবেইল। এছাড়াও 15 মাসের যুদ্ধে শরীরে বাসা বেঁধেছে অ্যালোপেকিয়া, যার কারণে চুলের পাশাপাশি শৈশবও হারিয়েছে শিশুটি। ইউনিসেফের তথ্য বলছে, উপত্যকার 12 লাখ শিশুর মধ্যে প্রায় সবাই কম বেশি ভুগছেন মানসিক সমস্যায়। গাজার শিশুদের ওপর জরিপ চালিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড চাইল্ড, যেখানে দেখা যায় যুদ্ধ থেকে মুক্তি পেতে নিজের মৃত্যু কামনা করছে উপত্যকার অর্ধেক শিশু। অথচ এত কিছুর পরেও নারী ও শিশুদের নিশ্চিহ্ন করতে ব্যস্ত নেতানিয়াহু বাহিনী। যুদ্ধবিরতি ভেঙে গেল মঙ্গলবার সেহেরির সময় সবচেয়ে ভয়াবহ হামলা চালায় ইসরায়েল। এতে নিহত প্রায় 450 ফিলিস্তিনির মধ্যে অর্ধেকই ছিল নারী ও শিশু। তবে আইডিএফের দাবি, হামলার লক্ষ্যবস্তু ছিল হামাসের সন্ত্রাসী স্থাপনা। সদ্যজাত শিশুও কি সেই কথিত সন্ত্রাসীদের অংশ কিনা, সে প্রশ্নের উত্তর পাওয়া যায়নি এখনো। Israel has ordered the evacuation of the Palestinians in Gaza from the north or from the south, which means that the aggression is going to continue. This is a military strategy aiming to ethnically cleanse what remains of Palestine, and if the Palestinians do not move voluntarily, this is what waits for them. বিশ্লেষকদের ধারণা, রাজনৈতিক ক্যারিয়ারকে দীর্ঘায়িত করার লক্ষ্যে আবারও যুদ্ধ শুরু করছেন নেতানিয়াহু, যার হাতে লেগে আছে প্রায় 50,000 গাজাবাসীর রক্ত। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।